আশা করি ভালো আছেন। আর আমি আজকে আসছি হচ্ছে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের সামনে যে ঝিল আছে, সেই ঝিলের সামনে হচ্ছে আপনার এখানে একটি টাওয়ার আছে। সেই টাওয়ার থেকে আপনারা দেখতে পাচ্ছেন উঁচুতে টাওয়ার আছে। সেই টাওয়ার থেকে কিন্তু আশেপাশের যে এই যে পাখিগুলো আছে দেখতে পাচ্ছেন, এক ঝাঁক পাখি কিন্তু বালি হাঁস এগুলাকে বলে, বালি হাঁস উড়ে যাচ্ছে। আর যেই কথা বলছিলাম, এখানে যেই আপনার টাওয়ারটা আছে সেই ওয়াচ টাওয়ার যেটাকে বলে, এই ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের যেই দৃশ্যগুলো আছে, যেই ঝিল আছে, ঝিলের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে আশেপাশে, সেখানে সে ওই টাওয়ার থেকে দেখার জন্য আহ, খুব সুন্দর একটি জায়গা হচ্ছে এটি, যেটি আপাতত এই আমার পিছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটা থেকে কিন্তু এখন উঠা যায় না। এখন এই টাওয়ারটা বন্ধ আছে, ওয়াচ টাওয়ারটা। কিন্তু তারপরেও কিন্তু মানুষ জন দেখছে এই যে যে বালি হাঁসগুলা দেখছেন, এই বালি হাঁসগুলা দেখার জন্য কিন্তু অনেক মানুষের সমাগম এখানে হয়ে থাকে সব সময়, আর হয়েছে। আমরাও কিন্তু দেখতে আসছি এই বালি হাঁস। তো সামনে যাব, আর দেখ এবার আমি একটু কাছে আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বালি হাঁস গুলা উঠছে। সেই বালি হাঁস উড়ার যেই দৃশ্যটা আছে, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের সামনের ফটকে, যেখানে হচ্ছে ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ারের নিচ এই পাখির যে অতিথি পাখিগুলো আছে, বালি হাঁস আছে, সেটা দেখে এখন আমরা যাব হচ্ছে কিশোরগঞ্জের যে ঐতিহ্যবাহী একটি মসজিদ আছে, সেটি কিশোরগঞ্জের পাগলা মসজিদ। সেই পাগলা মসজিদে আমরা যাব, আর সেখান থেকেও একটি ভিডিও ক্লিপস নিয়ে আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পাগলা মসজিদের কাছাকাছি চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজটা কিন্তু পার হয়ে আমরা ওখানে চলে যাব পাগলা মসজিদের কাছে। সেখানে যেও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দূর থেকে একটু দেখেন যে পাগলা মসজিদে আসতে হলে যদি হচ্ছে গুরুদয়ালের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আসে, তাহলে এমন একটা ব্রিজ দেখতে পাবেন। সেই ব্রিজটা পার হলেই হচ্ছে আপনার পাগলা মসজিদটা হচ্ছে এখানে দেখতে পাবেন আপনারা। তো আপনারা যখন কিশোরগঞ্জে আসবেন বেড়াইতে বা ঘুরতে, তো এখানে আসলে শুক্রবার যদি আসেন, শুক্রবারে আসেন, তাহলে একটু আগে চলে আসবেন এই পাগলা মসজিদ, ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। এখানে এসে জুমার নামাজটা পড়ে তারপরে আপনারা যেদিকে যাওয়ার যেতে পারেন। তো পাগলা মসজিদের পাশে যেই পিছন সাইডটাই কিন্তু আপনাদের যে কবরস্থান আছে, এখানে কবরস্থানটা সিস্টেমটা কিন্তু অন্যরকম। যেটি হচ্ছে এখানে যদি কেউ এখানে হচ্ছে মারা যায় বা অন্য যে কোনো জায়গায় মারা যায়, যদি কেউ মনে করে যে আমি পাগলা মসজিদের যে কবরস্থানটা আছে সেখানে দাফন করব বা কবর দিব, তখন কিন্তু এখানে দিতে পারবে যে কোনো ব্যক্তি। তো চলেন আমরা ওখানে যাব আর দেখাবো আপনাদেরকে। আমরা মসজিদের সাইড দিয়ে কিন্তু হাঁটছি, আর দেখাচ্ছি আপনাদেরকে। যাচ্ছি হচ্ছে যে কবরস্থানটা আছে সেই কবরস্থান। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মুসলমানের শেষ ঠিকানা কিন্তু এই জায়গায় হবে।
এটি হচ্ছে সেই জায়গা যে জায়গায় অনেক আহ, মানুষ, মুসলমান ব্যক্তি যারা চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, সেই জায়গা হচ্ছে এই জায়গা। যদি কেউ মনে করে যে এখানে একটা মানুষ কবরস্থান করবে বা কবর দেওয়া হবে, দাফন করা হবে, সে চাইলে কিন্তু এখানে দিতে পারে। সবার জন্য উন্মুক্ত এই শেষ ঠিকানা। তো দেখতে পাচ্ছেন এটি কিশোরগঞ্জ পাগলা মসজিদের পিছনে যেই কবরস্থানটা আছে, সেই কবরস্থান। এই কবরস্থান কিন্তু সবার জন্য উন্মুক্ত। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।